বুক ধক 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 করতে। কি মজা মামু। বরপেটা ডিস্ট্রিক্টে যে এত সুন্দর জায়গা আছে, এত সুন্দর প্লেস আছে আমি আগে জানি নাই। তো আজকে যাইতেছি ওই জায়গায়, আপনাকেও দেখামু আর আমি নিজেও দেখুন কি কি আছে ওই জায়গায়। তো চলুন ডাইরেক্ট দেখা করতেছি মোটো ব্লগে। বরপেটা টাউন থেকে মাত্র 27 কিলোমিটার দূর ব্রহ্মপুত্রর পাড়ে একটা বিশাল বড় পাহাড় আছে। ওই পাহাড়টার নাম হলো বাঘবর পাহাড়। তো বহুত নাম শুনছি বাঘবর পাহাড়ে, কিন্তু যাই নাই কোনো দিন। তো আজকে যাইতেছি প্রথমবারের মতো। তো আমরা আয়া পাইলাম মন্দে বাজার। তো চলেন আমার সঙ্গে বাঘবর পাহাড় দেখে আহি। আর এখান থেকে নিতে লাগবো রাইট টার্ন, তারপর আমরা ডাইরেক্ট যাবো বাঘবর পাহাড়। আর আমাদের এই অঞ্চলে দেখবেন রাস্তাতে খের খড়ি ধান শুকাইতে থাকে, কিন্তু এইসব করতে লাগে না অ্যাকচুয়ালি, কারণ এসব করলে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার বেশি চান্স থাকে। তো এসব করবেন না, আপনাদের ওইদিকে হলেও আপনারা বাধা দিবেন, এটাই আমার আশা। তো এখানে আমার অ্যাড্রেস জিগাইতে লাগবে, আমি অ্যাড্রেসটা জিগিয়ে নেই। বাগবর বাজারে গেলে কোনটা জানাবো? এটা তো জানা যাবে। পথ বন্ধ। ওই জায়গাটা দেখামু কেমন। এই যে এনার্জি শেষ বলবলা হেলে যাও। অবস্থা শেষ। কি সুন্দর বাড়ি বানাইছে একদম পাহাড়ের উপরে, ভালো লাগছে। কিন্তু মাত্র 30% উঠছি, 30% এই অবস্থা শেষ। আর আনে এন্দে উঠুন কেমনে? হ্যাঁ তো এই যে দেখতে পারতেছেন দাদির বয়স, ইনি বহুত বছর ধরে তলে নামে না। আগে ওটা নামা করতো, কিন্তু এখন নিচে নামে না, খালি উপরে। বুক ধক 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 করতেছে। ডাইরেক্ট খারাপ গেছে। মামু কেমন লাগতেছে? আমার মজা একদম। চলো। এই পাহাড়ে বলে সেরি মানুষ আহে। শুনছি এই খারা কাঁচা রোড পানি গাহে। ওই যে দেখো নাও কত ছোট, দেখছ? ওই যে নাও, আর ওই যে একটা নাও কত ছোট, কি সুন্দর না? কি একদম মানে মাইন্ড ফ্রেশ, ডাইরেক্ট মাইন্ড ফ্রেশ। ওই নিচে থেকে মানুষের আওয়াজ আইতেছে, অনেক কিবা খানা খাইতেছে। কি মজা মামু। জানুয়ারির 1 তারিখ। তো বহুতে পিকনিকে যাওয়ার জন্য মানে ভাবতেছে যে পিকনিকে যাবো, কোন জায়গায় যাবো। যদি আপনারা বরপেটার আশেপাশে আসেন কেউ, তাহলে নিশ্চয়ই এই প্লেসটাতে আসতে পারেন। একদম ব্রহ্মপুত্র, এই যে দেখেন ব্রহ্মপুত্র নদী। আর এটা হলো বাঘবর পাহাড়। নাও যাইতেছে, ওই যে একটা নাও। আর ওই যে মানুষের পিকনিক খাইতেছে, অলরেডি পিকনিক খাইতেছে। আর এই জায়গাতে পিকনিক চলতেছে, এই যে এই জায়গাতে পিকনিক চলতেছে। আরও উপরেও আছে। সো গাইস, এই ভিউটার জন্য আমরা এত দূর থেকে আমরা এই বাঘবর পাহাড়ে আসছি। আর এটা হলো একদম পাহাড়ের টপ। আরও এইদিকে আমরা যাইতে চাইছিলাম, কিন্তু যাইতে দেয় নাই। তো আরও একটা রাস্তা আছে, ওই রাস্তাতে আসলে মানে একদম এই টপে যাওয়া যাইতো, কিন্তু এই টপে যাইতে পারলাম না, আমরা উল্টা সাইড দিয়ে আসছিলাম। তো যদি আপনারা কেউ ভাবতেছেন যে জানুয়ারিতে আপনারা পিকনিকে আসবেন, পিকনিকে যাবেন, আরও বহুতে যায় জানুয়ারিতে পিকনিকে, তো আপনারা এই বাঘবর পাহাড়ে আসতে পারেন যদি বরপেটার আশেপাশে কেউ আসেন। মানে খুবই একটা সুন্দর প্লেস, একদম শান্তি। কি সুন্দর, এটা ব্রহ্মপুত্র রিভার, ব্রহ্মপুত্র নদী। আর যেনারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, এই ব্রহ্মপুত্রর পানি আমাদের ইন্ডিয়ার পানি আসামে থেকে হয়ে আপনাদের বাংলাদেশে যাইতেছে। কারণ এই ব্রহ্মপুত্র নদীটা আপনাদের যমুনা নদী আর ব্রহ্মপুত্র নদী একটাই নদী। তো দুই দেশে দুইটা নাম। তো এইটাই হলো আমাদের ব্রহ্মপুত্র নদী, বহুত বড় নদী, ওইদিকে একদম দেখা যাইতেছে না। আরও দেখতে পারতেছেন কত সুন্দর মানে একদম প্লেসে। যে আমার সঙ্গে আমার মামু আছে, মামু পানি খাইতেছে, আমারও পানি পিয়াস লাগছে বহুত। তো আপনারা যদি পিকনিকে যাইতে চান এই জানুয়ারিতে নতুন বছরে, তো বরপেটার যদি আশেপাশে কেউ আছেন তাহলে নিশ্চয় এই প্লেসটাতে আসতে পারেন। বাঘবর পাহাড় পিকনিকের জন্য খুবই ভালো হবো। আর 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি পর্যন্ত বাঘবর পিকনিক ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে। যদি আপনারা চান এখানে এসে বোট চালাতে পারবেন, হর্স রাইড করতে পারবেন, আর ফুল নাইট ডিজে প্রোগ্রাম হবো। তো আপনারা নিশ্চয়ই এখানে আসেন। কিছু পিকনিকের জন্য নিয়ে আসছি। তো আমাদের আজকে পিকনিক এটাই।
গাইস আমরা দুইজনে এনে বহুত সময় এনজয় করলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি আপনারা ফেসবুকে দেখতেছেন তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন। আর সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ সো মাচ।